শুনছো? আরে দাঁড়াও না, আরে হড়বড়িয়ে হাঁটছো কেন? দাঁড়াও। মিঠিকে ওপরে তুলো না, আমি আর মিঠি এখন থেকে নিচে থাকবো। নিচে ঋষি থাকে রুনা, আমি তোমাদের কিছুতেই নিচে থাকতে দেব না। আর এই নিচে থাকার বুদ্ধিটা কে দিল? নিশ্চয়ই ঋষি। তুমি একটু ঋষি ঋষি করা থামাবে? এইটুকু এসেই তো হাঁপিয়ে একসা, তার উপর আবার কোমরে ব্যথা। হপ্তায় হপ্তায় ডাক্তার দেখানো সেটা খেয়াল আছে? কে করবে ওপর নিচ? তুমি? মিঠি এখানে একটুখানি বস, হ্যাঁ? আমি ওপর থেকে গিয়ে চাবিটা নিয়ে আসি। আজ থেকে আমি আর তুই বড়দাদার ঘরে থাকবো, কেমন? এই মিমোর ঘরে থাকবে মানে? ও তো কদিন বাদে আসবে, ও থাকবে কোথায়? মিমো কদিনের জন্য আসবে? আর এলে তোমার ঘরে থাকবে ওপরে, নয়তো মিকির ঘরে থাকবে। বাড়িতে কি ঘরের অভাব হয়েছে নাকি? দাঁড়াও এখানে, আমি চাবি নিয়ে আসি। সব বিষয় বাড়াবাড়ি করা। চল বড়দার ঘরের দিকে যাই, চল। হ্যাঁ রে মিঠি, এই যে তুই পড়ে গেলি, তাতে ঋষির কোনো হাত ছিল? মিঠি, জ্বরের জন্য আসতে পারিনি, তার মধ্যে এত কাণ্ড হয়ে গেল। ওই ছেলেটাই অপয়া, আমি বলছি বৌদি, তুমি শুনে রাখো, নইলে ও এলো আর বিড়ালটা মরে গেল, আর আমাদের মিঠি দিদির এই অবস্থা। অপয়া অপয়া। এই চুপ কর তো, অপয়া আবার কি? চিনিস না জানিস না, যা মুখে আসবে বলে দেবে, বাজে বকা বন্ধ হয় না। ও দাঁড়াও দাঁড়াও। বালিশ কি হবে? আছে তো এখানে এতগুলো। না, আমি ওই ঘরে থাকবো তো, তোমাকে একা ছেড়ে দেবো নাকি? এই ঘরে? হ্যাঁ। তোমার কি হয়েছে বলো তো? খাটের সাইজ দেখেছো? তাছাড়া মেয়েটা একা কিছু করতে পারবে না। জামা কাপড় ছাড়া বাথরুম যাওয়া সব তোমার সামনে করবে। আচ্ছা ঠিক আছে, আমাকে এখানে থাকতে না দাও, ঋষিকে অন্তত বলো ওপরে আমার ঘরে গিয়ে থাকতে, আমি ওর ঘরে থাকি। বেশ, দাও মিঠিকে খাটে তুলে দাও। হ্যাঁ, আয় মা, আয় আয় আয়। ছাড়ো। বুঝতে পারছো ঋষির নিচে থাকাটার কি সুবিধে? তুমি কোমরে ব্যথা নিয়ে মিঠিকে তোলাতুলি করতে পারবে না, তোমার না ভারী তোলা বারণ। ঋষি নিচে থাকুক। বলছি যে একটা নার্স রেখে দাও না, এখন তো মেল নার্সও পাওয়া যায়। ছেলের বন্ধুকে ভরসা করো না তুমি, বাড়িতে মেল নার্স রাখবে? ঋষিকে ঘরে পাঠিয়ে দাও। আমায় না জিজ্ঞেস করে আমার কোনো জিনিসে হাত দেবেন না। বাড়িতে না থাকলে ঝাড় দেওয়ার কোনো দরকার নেই। টেবিল আলমারি কোনো কিছু ঝাড়পোছ করবো না, ধুলো জমবে তো। সেটা আমি বুঝে নেব। এই বোতলে এটা কি, পোকা নাকি? এই শোনো, তুমি তুমি একবার ওই ও ঘরে যাও, আন্টি ডেকেছেন তোমার। তোমাকে তো বলেছিলাম আইডি কার্ডটা আমাকে দিতে, দিলে না কেন এখনো? ডকুমেন্টগুলো নাগপুরে রয়ে গেছে আঙ্কেল, মামার কাছে।
আনাতে কয়েকদিন সময় লাগবে। আর কতদিন সময় লাগবে বলো তো? আমাকে বলো তাড়াতাড়ি পাঠাতে। বলেছি। বেশ, আপনার সামনে না হয় আবার বলছি।